Good afternoon, friends. Welcome to my channel Joy's Creative Garden. আজ আমি সত্যি তোমাদের একটা সুন্দর গার্ডেন থেকে লাইভ দেখাচ্ছি। আসলে মেয়ের পরীক্ষা চলছিল, তো আমি মেয়েকে ড্রপ করে এদিক ওদিক ঘুরছিলাম, যার জন্য তালকুটিরের ভিডিওগুলো পোস্ট করেছি। আজকে মনে হলো একটু ইকো পার্কে যাই, বহু যুগ যায়নি। আমি যখন মিশনারি সোসাইটিতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতাম, তখন সিস্টারদের সাথে এসেছিলাম, পুরো ইকো পার্কটা ঘুরেছিলাম। অনেক সুন্দর মেমারি, অনেক ছবি সব আছে। অনেক দিন পর এলাম, দেখো কি সুন্দর সব ফুলগুলো ফুটে আছে। এবার আমি যাচ্ছি রোজ গার্ডেনের দিকে। এত বছর হয়ে গেছে, প্রায় 6-7 বছর, তাও চোখে না ওই গোলাপ ফুলগুলো ভাসছে যখন আমি এসেছিলাম। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি রোজ গার্ডেনে, তোমাদের ঘুরে দেখাচ্ছি। কত রকম রঙের, কত সুন্দর সুন্দর গোলাপ চারিদিকে ফুটে আছে। সত্যি কলকাতার বুকে এই জায়গাটা যেন স্বর্গ। এত সুন্দর স্বর্গীয় অনুভূতি হয়, কি বলবো। ঠান্ডাটা সেরকম এখনও পড়েনি, সেই জন্য বেশ রোদ্দুর লাগছে, কিন্তু তা হোক গে, আমি পুরো রোজ গার্ডেনটা ঘুরেই দেখব। দেখো, সাদা গোলাপ, ইয়েলো গোলাপ, পিঙ্ক গোলাপ, রেড গোলাপ, পিচ গোলাপ, কত রকমারি গোলাপ ফুটে রয়েছে। আর মালিরাও খুব সুন্দর যত্ন করে, তাই জন্যেই এত সুন্দর গোলাপ ফুটে রয়েছে। তো মনটা ভরে গেল এই গোলাপ ফুলগুলোর দেখে। এত মিষ্টি মিষ্টি রঙের গোলাপ ফুল, তো তোমাদের সঙ্গে সেই জন্য আমি শেয়ার করছি। এই কালারটাও দেখো কি সুন্দর দেখতে। সত্যি এই গোলাপ ফুলগুলো আমি দেখেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও, কিন্তু এরকম সুন্দর অনেক গোলাপ গাছ আছে। মালি দেখো যত্ন সহকারে গাছগুলোর পরিচর্যা করেছে। বড্ড গরম লাগছে, তো মোটামুটি গোলাপ বাগানটা পুরোটাই ঘোরা হয়ে গেছে। আর চিলড্রেন্স পার্কের দিকে আর যাব না, তো গোলাপ বাগানটাই আমার ইচ্ছা ছিল দেখার। হাতে অল্প সময়, আর গরমও লাগছে, রোদ্দুরটা খুবই চড়া। এখানে বেশ যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই সময়টা খুব ভালো লাগে। তো এবার গোলাপ বাগানটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে গেছে। এবার আমি দেখি কোথায় কফি পাওয়া যায়। ঢোকার মুখে টিকিট কাউন্টারের বাইরেই একটা ছিল, তখন ইচ্ছা করছিল না, তো ভেতরে এই যে চলে এসেছি। এই জীবনে প্রথম আমি মাটির ভাঁড়ে কফি খেলাম। কফিটা কিন্তু দারুণ বানিয়েছে, এর আগে কোনো দিন খাইনি। যাই গিয়ে একটু পডকাস্ট করে নিই দোকানে যিনি বসে আছেন তার সাথে। এখানে লেখা রয়েছে বাংলার ডেয়ারি। ব্যাপারটা কি দেখি তো, আর তোমাদের শেয়ার করছি। এখানে ভেতরে যা স্টলগুলো সবই গভর্নমেন্টের, সব না, ওইগুলো প্রাইভেট। এটা আছে। আচ্ছা চিকেন পার্কার একটা এরকম আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে স্টাফ সব গভর্নমেন্টের স্টাফ না, আপনি শুধু? আমি স্টাফ না, একটা হচ্ছে বাংলা ডেয়ারি স্টল থেকে, এগুলো হচ্ছে মানে ফ্র্যাঞ্চাইজি দেওয়া। ফ্র্যাঞ্চাইজি। ও মাদার ডেয়ারি না বাংলা ডেয়ারি? বাংলা ডেয়ারি ছিল আগে, আচ্ছা নামটাই আচ্ছা। চেঞ্জ হয়ে গিয়ে বাংলা ডেয়ারি হয়েছে। মাদার ডেয়ারি টোটালি নাম উঠে গেছে? ও, এখন পুরোটাই বাংলা ডেয়ারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, অনেকদিন খেয়াল করিনি সেই জন্য। কিন্তু মাদার ডেয়ারি দই তো পাওয়া যায় এখনো, মিষ্টি দই পাওয়া যায়, ওইটা বাংলা ডেয়ারির নাম, শুধু নামটা চেঞ্জ হয়েছে। ও, সেই মাদার ডেয়ারিটাও দইটাও বাংলা, এখন ওই বাংলা ডেয়ারি। ওটা যা ছিল ও দেখে নামটা চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, কতটা? তো সেই মাদার ডেয়ারি থেকেই আপনি বাংলার ডেয়ারিতে মানে চলে এসছেন। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো জানিও। যারা আসনি কোনো দিন, অবশ্যই এসে মাটির ভাঁড়ে কফি খেয়ে নিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।